তো বন্ধুরা আজকে আমি চলে এসেছিলাম নেপালের খুবই বিখ্যাত একটা মন্দিরে। মন্দির বলবো না, এক কথায় মেলা বলা চলে। এটা হলো নেপালের কুম্ভ মেলা, যেটা প্রতি ১২ বছর অন্তর একবার করে হয়। হ্যাঁ, ৬ বছর অন্তরেও অর্ধ কুম্ভ হয়, কিন্তু এখন আমরা চলে এসেছি নেপালের কুম্ভ মেলায়, যেটা ১২ বছর অন্তর হয়। প্রচুর মানুষের সমাগম এখানে ঘটে। অনেক পুরনো, এটার প্রচুর কথা তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, এবং এটা কতটা পপুলার তোমরা একটু পরেই দেখবে। আমি নিচে যাচ্ছি স্নানের জন্য, তো এখানে প্রচুর মানুষ এসছে, দেখতে পাচ্ছ ওইখানে সবাই গিয়ে স্নান করছে। এখানে এতটাই বেশি পপুলার যে বাইরের দেশ থেকে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে। দেখতে পাচ্ছ তোমরা কত লোক নিচে আছে। তো আমরা নিচের দিকে যাব এখন স্নানের জন্য। এখানে দেখছো সিঁড়ি দিয়ে অনেকে উপরে উঠে আসছে, অনেকে আবার নিচে নেমে যাচ্ছে। যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে। তো ওই যে দেখছো দূরে কত মানুষ ওখানে আছে, ওইখানে আমরা যাব। তারপরে গিয়ে স্নানের জন্য আমরা রেডি হব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে যাচ্ছি পুরোপুরি স্নানের জন্য। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ চারপাশে। একটু ওয়েদারটা গরম থাকলেও অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে, কেননা গরম থাকলেও এইসব জিনিস তো সবসময় দেখা মিলে না, তাই একটু অ্যাডজাস্ট করেই নেওয়া যায়। তো চলো আমরা যাই। এখন দেখতেই পাচ্ছ মানে চারিদিকে মানুষের সংখ্যাটা কত। আরে বিশাল সুন্দর জায়গাটা, তো অপূর্ব। এখানে প্রচুর মানুষ আসে। বাতাসের পরিমাণ এতটাই বেশি ছিল, আমার ক্যামেরা ধরে রাখতে ভয় করছিল, মানে কখন হাত থেকে পড়ে যায়। প্রচুর পরিমাণে বাতাস বইছিল, তার মধ্যেই আমি কোনো রকমের ভিডিও করছিলাম তোমাদের জন্য। যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা লাইক করবে, ভিডিওতে একটা লাইক করে সুন্দর কমেন্ট করে দাও। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আমি রেডি করি। তো চলো দেখা যাক এখন এরপরে কি করা যায়। তো এরপরে আমরা এই দেখো এইখানে স্নান করছে অনেকেই, তো আমিও এইখানেই স্নান করব। তার আগে এখানের একটু নদীর ভিডিওগুলো তোমরা একটু দেখে নাও। তো এখন আমরা যে জায়গাটা আছি এটা নেপালের বর্ডার থেকে বা কাঠমান্ডু থেকে বলতে পারো প্রায় ১০০-১২০ কিলোমিটার ভেতরে। জায়গাটা প্রচুরই পপুলার। তো অনেকেরই এখানে আসার একটা স্বপ্ন থাকে, আমারও ছিল, তো আমি এসেছি। জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা চারিপাশে দেখতে পারবে। কিন্তু একটু আজকে গরমটা একটু বেশি আছে, কিন্তু বাতাস থাকা সত্ত্বেও এখানে প্রচুর দেখছি গরম লাগছে। আর এইটা নেপালের কুম্ভ মেলাটা আজকের নয়, প্রচুর পুরনো। এক্স্যাক্ট ডেট হয়তো বলতে পারবো না, কিন্তু ১২ বছর অন্তর একবার করে হয়। এই এখন টাইমটাই বড় রকম হয়। ৬ বছর অন্তর যে অর্ধকুম্ভ হয় সেটা এত বড় হয় না। এখানে দেখছো মানুষ যত সময় বাড়বে তত আরও মানুষের গমাগম ভরে যাবে একদম মানুষে। এখানে স্নানের সময় হয়ে গেছে, তো এখন আমি স্নানের জন্য যাব। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু স্নান করছে। এখানে বোর্ডে লেখাও আছে যেন না কেউ কোনো রকমভাবে নোংরা পলিথিন কেউ ফেলে, কিন্তু তাও মানুষ শুনছে না। বাট এটা উচিত না, কেননা তুমি এখানে আসছো আনন্দ করতে, মজা করতে, যাই হোক, বা পুণ্য লাভ করতে। এখানে এসে তুমি জায়গাটাকে নোংরা করবে, এটা জিনিসটা ভালো না। তোমরা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ বা দেখে আসার পরিকল্পনা করছো, প্লিজ এরকম এসে কেউ করো না। করার চেষ্টা করো না। তো এই মন্দিরটা হলো এখানকার প্রচুর পপুলার মন্দির। তো এই মন্দিরে আমরা পুজো দেওয়ার প্ল্যান করছি, তো দেখা যাক কি হয়। তো চলো এখন আমরা মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা একটু যাচ্ছি অন্যদিকে। এখানে যে লোকাল বাজার আছে সেই বাজারটা আমরা একটু ঘুরে দেখবো কী কী কিনতে পাওয়া যায়। জিনিসপত্রের দাম খুব একটা বেশিও না, খুব একটা কমও না। যেহেতু পর্যটন কেন্দ্র, তো ট্যুরিস্ট স্পট, একটু তো দাম হবেই জিনিসের, এটা স্বাভাবিক জিনিস। ইন্ডিয়াতেও হয়, আমার এখানেও হবে। তোমরা দেখে বলো তো এই জিনিসটার নাম কি? আমি তো প্রথমে বুঝতেই পারিনি, প্রথমে সাপের মতো ভেবেছিলাম, ভয় লেগেছিল। তারপর দাদুকে জিজ্ঞাসা করতে বললো এটা হলো নাগবেনি। এখানের এক প্রকার খুব রকম প্রচলনের এক প্রকার কাঠ বলতে পারো। তো এটার দাম একটু বেশিই বলছিল, ৫০ থেকে ৬০ টাকা। এতটা তো না, আমি একটু কম সম করার চেষ্টা করলাম, কিন্তু দাদু তো ভাই এক কথাতেই দাদু দেবে না ৫০ টাকার নিচে। দেখলাম জিনিসগুলো খুব সুন্দর এবং দেখতে খুব সুন্দর। এক প্রকার তুমি যদি প্রথমের দিকে দেখো বাচ্চারা ভয় করে যাবে, সাপের মতো লাগছে, কিন্তু সাপ না, এক প্রকারের কাঠ। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। প্রচুর দেখছো যত বেলা বাড়ছে তত এখানে ভিড়ের পরিমাণটাও বাড়ছে। মানুষ অ্যাকচুয়ালি ভ্রমণপ্রেমী এখন হয়ে গেছে। আর মানুষ ২-২.৫ বছর করোনাতে বাড়িতে বসে থাকার পর এখন প্রচুর মানুষ ঘুরতে পছন্দ করে। ঘোরার পরিমাণটা মানুষের এখন বেড়ে গেছে, মানুষের হাতে প্রচুর টাকা পয়সা। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, বাস ধরে আমরা এখান থেকে রওনা দেবো। তো চলো দেখা যাক কী করে। যারা যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। বাই।